এই মাছটার সাথে আমার অনেক স্মৃতি। এই মাছটা যখন আজকে ফ্রিজ থেকে বের করেছিলাম রান্না করার জন্য, তখন আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল। কারণটা কি জানেন? আমি যেদিন বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে চট্টগ্রামে চলে আসব, তার 2-1 দিন আগে আমার আব্বাকে বলেছিলাম আমাকে কিছু মাছ তুলে দেওয়ার জন্য। আমার আম্মা আমার আব্বাকে বলল যে ও যেহেতু এই দিন চলে যাবে, কিছু পুকুর থেকে ভালো ভালো মাছ ওঠাও। আমার আব্বার সাথে সাথেই মাঝি ডাক দিয়েছে মাছ তোলার জন্য। আমাদের পুকুরে কিন্তু অনেক মাছ হয়, মাছগুলো অনেক বড় বড় হয় এবং মাছগুলো কিন্তু বিক্রিও করা হয়। আমরা বাড়ির জন্য বড় বড় কিছু মাছ রেখে দেই, বাকিগুলো বিক্রি করে দেই। আমি যেহেতু চট্টগ্রামে থাকি, এখানে সামুদ্রিক বেশিরভাগই মাছ, এই মাছগুলো আমি একদম খেতে পারি না, তাই বাসা থেকে আসার সময় কিছু ওখান থেকে মাছ নিয়ে আসি। আর এই মাছটা যখন তোলা হয়েছিল পুকুর থেকে, মাছটা অনেক বড় ছিল। তার সাথে আরও কিছু মাছ নিয়ে এসেছিলাম। এই মাছটা হচ্ছে আমার আব্বার আম্মারা একটু না রেখে পুরো মাছটাই আমাকে দিয়ে দিয়েছিল। কারণ আমি যেহেতু দূরে চলে আসছি, অনেক দিন যেতে পারবো না, তাই আমাকে কিন্তু আসার আগে তারা অনেক কিছুই দিয়ে দেয়। ওগুলো আমি অনেক দিন ধরে খাই, কারণ আমাদের এই এলাকার সাথে ওই এলাকার একদমই মিলে যায় না। আমরা বেশিরভাগই টাটকা জিনিস খেয়ে থাকি। গ্রাম মানেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর গ্রামের সব কিছু দেখতেও ভালো লাগে। হয়তো বা আপনারা টিভিতে সব কিছু দেখে থাকেন, কিন্তু আমরা নিজের চোখে সব কিছু ওগুলো দেখে থাকি এবং অনুভব করে থাকি। গ্রামের মাঠে ঘাটে পুকুরে আনাচে কানাচে সব জায়গাতেই একটা কিন্তু ভালো লাগা কাজ করে। যখন পুকুরে মাছ ওঠানো হয় বড়শি দিয়ে, জাল দিয়ে, তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মাঠে ঘাটে যখন ধান পেকে যায়, বাড়িতে ধান আসে, যেমন কষ্ট ওগুলোতে, তেমন কিন্তু ভালো লাগা কাজ করে। গ্রামের কিন্তু এই জিনিসগুলোর মধ্যে একটা অন্যরকম জিনিস মায়া কাজ করে আর কি। আমার কিন্তু এই মাছটার যখন রান্না করছিলাম তখন বাড়ির কথা খুব মনে হচ্ছিল বারবার। আর আমি মাছটা কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিয়েছিলাম, মাছটার অনেক টেস্টও ছিল। তারপরে আমার হাজবেন্ড, এর আগে আমি বলেছিলাম, সে আমাকে বড় শসা এনে বলেছে, লাউ এনেছিল। সেই শসাটা আজকে আমি রান্না করব, যেহেতু হচ্ছে গরমের দিনে শসার তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা আমার রান্না দেখে বুঝছেন আমি কিভাবে রান্না করছি। এক একজন এক এক রকমভাবে শসার তরকারিটা রান্না করে থাকে, আমি কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করছি। দেখতে পাচ্ছি আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম, তারপর কাঁচামরিচ দিয়েছিলাম, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে মাছ যে রান্না করেছিলাম সেটা ঝোলটাও দিয়ে দিলাম। তাছাড়াও আমি এখানে জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম। এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করা যাবে না। আর শসা থেকে একটা নিজে থেকে পানি বের হয়ে আসে, এটা যখন শুকিয়ে যাবে তারপরে আমি একটু পানি দেবো। শসা কিন্তু খুব দ্রুত হচ্ছে রান্নাও হয়ে যায়, আর খেতে কিন্তু খুব মজা লাগে, পেটটা একদম ঠান্ডা হয়ে যায়। এখন আমি এখানে পানি ব্যবহার করলাম, পানি ব্যবহার করে নেড়ে দিয়ে আবার ঢাকনা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ জাল করে আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। যাই হোক, এক সময় না এক সময় মেয়েদেরকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় এবং এই কষ্টটা বুকে চাপা রেখে তারা সংসার করে যায়। যদিও বা সেখানেও তাদের একটা ভালোবাসার স্থান তৈরি হয়, কিন্তু বাবার বাড়ি নামক ওই লুকোনো স্থানটা তাদের মনে সবসময় রয়ে যায়।